পাবলিক প্লেসে ব্লগিং অন্যতম সবথেকে কঠিন একটা কাজ, বাট আজকের ভিডিওতে এই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে আপনারাও এই ধরনের পাবলিক প্লেসে পুরোপুরি কনফিডেন্টের সাথে কথা বলতে পারবেন। এখানে আমি যখন ভিডিও করব আমার আশপাশে অনেক মানুষ দেখা যাবে যে আমার দিকে তাকিয়ে আছে। তো এইটা সবথেকে বড় সমস্যা যে আশেপাশের মানুষজন কী ভাববে, এর ভয়ে বেশিরভাগ সময় আমরা ভিডিওই বানাতে পারি না। বাট আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরপর থেকে আপনারা পাবলিক প্লেসে বা যে কোনো প্লেসে যাদের ব্লগ বানানোর ইচ্ছা আছে তারা কিন্তু ফুল কনফিডেন্সের সাথে ব্লগটা বানাইতে পারবেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো এই ভিডিওতে থাকছে এর পুরোপুরি সমাধান। আমরা দুইটি ফেজ নিয়ে কথা বলবো, যেখানে প্রথম স্টেজে থাকবে আমাদের প্রবলেমটা কোথায়, আর দ্বিতীয় স্টেজে থাকছে এর সমাধান। তো আমাদের মেইন সমস্যাটা হচ্ছে আমরা কাজ করার আগে বেশি ভাবি। আশেপাশের মানুষের ভাবায় কি আসে যায় ভাই, এখানে আশেপাশে হাজার মানুষ, লাখ লাখ মানুষও থাকতে পারে, বাট এদের ভেতরে কেউ কি আপনার সংসার চালাবে আসে? কেউ আসবে না। আপনার কাজ কিন্তু দিন শেষে আপনাকেই করতে হবে, তাই অতিরিক্ত ভাবনা চিন্তা করা যাবে না। আপনার কাজ করার ইচ্ছা থাকলে কাজ শুরু করে দিতে হবে। আশেপাশে মানুষ তাকাবেই, তো তাদের কাজই হচ্ছে তাকানো। দ্বিতীয় যে বিষয়টা থাকে, আপনার আশেপাশে কী ধরনের মানুষ আছে এর উপরে নির্ভর করে তারা আপনাকে কিভাবে নিবে বা তারা আপনার সম্পর্কে কি ভাবছে। এখন ধরেন আপনি নিজে, আপনার তো ইচ্ছা আছে ব্লগ ভিডিও বানানো শুরু করার, তো আপনি নিজে যখন পাবলিক প্লেসে এই ধরনের কাউকে দেখেন যে কেউ ব্লগ ভিডিও বানাচ্ছে, আপনি আসলে কি করেন? আপনার কিন্তু এই ক্ষেত্রে চিন্তাধারা পজিটিভলি কাজ করে। আপনি তখন ভাবেন যে ইস, তারা তো শুরু করে দিল, তারা কিন্তু থেমে নাই, বাট আপনি শুরু করতে পারলেন না। এই ক্ষেত্রে আপনার থিঙ্কিংটা কিন্তু থাকে পজিটিভ। আপনি তাদের উপরে একটা পজিটিভ ধারণা রাখেন। আর আপনার সম্পর্কে হাসাহাসি করবে, আপনার দিকে তাকিয়ে হাসাহাসি করবে কারা? যারা নিজেরা কোনোদিনও এই ধরনের ভিডিও বানাবে না বা তাদের বানানোর কোনো যোগ্যতাও নাই, এই ধরনের মানুষজন কিন্তু আপনাকে নিয়ে হাসাহাসি করবে অলওয়েজ। ঠিক আছে? সো সমালোচনার ভয়ে ঘরে যদি বসে থাকেন তাহলে তো হচ্ছে না। আপনার উচিত হবে যেইভাবে আপনি যেই পরিবেশে আছেন কাজ শুরু করে দেয়া, আর আজকে থেকেই আপনার প্রথম ভিডিওটা শ্যুট করে ফেলা। তো এখন আমরা চলে আসি পার্ট 2-তে, যেখানে আমরা সমাধান নিয়ে কথা বলবো যে আমাদের তাহলে এর সমাধানটা কোথায়। তো সুন্দর একটা সমাধান আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনি যখন ফোন দিয়ে ভিডিও করবেন তখন চেষ্টা করবেন অবশ্যই তো ফোনের ব্যাক ক্যামেরায় শ্যুট করার। সো আপনি যখন ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করবেন আপনার হাত তো সবসময় এই ধরনের থাকবে। আপনি চেষ্টা করবেন আপনার চোখ সবসময় আপনার ক্যামেরার দিকে রাখা। আশেপাশে কি হয়ে গেল, কে কি ভাবছে, কে কি তাকাচ্ছে, কোনো দিকে তাকানোর কোনো দরকার নাই। শুধু ওই পরিবেশের দুইটা জিনিস আছে, এক আপনি আর এক ক্যামেরা। এবারে ক্যামেরাকে আপনি আপনার বন্ধু বানিয়ে ফেলেন। ক্যামেরার দিকে তাকিয়ে আপনি শুধু কথা বলতে থাকেন ফুল কনফিডেন্সের সাথে। আশেপাশে কে কি ভাবলো, কে কি তাকাচ্ছে, কোথায় তাকাচ্ছে, কোনো কিছু দেখার কোনো প্রয়োজন নাই। আর যদি ক্যামেরার দিকে তাকিয়ে আপনি ফুল কনফিডেন্সের সাথে কথা বলতে পারেন, আপনি কাল থেকেই ভ্লগ বানানোর জন্য 100% রেডি। আর দ্বিতীয় আরেকটা যেই সমাধানের কথা বলবো সেটা হচ্ছে, ভাই কারোর সাথে কোনো কম্পেয়ার করার চেষ্টা করবেন না। ঠিক আছে? আপনি যদি এখন ডে 1-এ শুরু করার সময় তহিদ আফ্রিদি বা বড় বড় যে রাকিব হাসান সহ বড় বড় ব্লগাররা আছে, তারা তো আরও বেশি কনফিডেন্সের সাথে ক্যামেরার সামনে কথা বলছে, আমি কেন পারছি না, তাদের ভিডিও কোয়ালিটি এত ভালো, তাদের কাছে এত এত গ্যাজেট আছে, অ্যাক্সেসরিজ আছে। এইটা কোনো ম্যাটার না। তাদেরও ডে 1-এর ভিডিও যদি আপনি খেয়াল করেন, তারাও হাতের ফোনটা দিয়ে কিন্তু ভিডিও বানানো সবার প্রথমে শুরু করছিল। ঠিক আছে? তো এই ধরনের কম্প্যারিজন করা আপনাদের পিছিয়ে পড়ার আরেকটা কারণ হয়ে দাঁড়ায়। তো কারোর সাথে কোনো কম্পেয়ার করা যাবে না। আপনার কাছে যা আছে এটা দিয়ে আপনি শুরু করেন, কারণ ডে 1-এ কেউ পারফেক্ট হিসাবে কিন্তু তৈরি হয় না। আপনাকে ভিডিও বানাইতে হবে। ভিডিও যখন আপনি বানাইতে থাকবেন আপনার এক্সপিরিয়েন্স বাড়বে। জাস্ট একটা জিনিস আপনি এনশিওর করবেন, আপনার ডে 1-এর ভিডিওর থেকে ডে 2-র ভিডিও যেন ইমপ্রুভ হয়। আপনার কম্পিটিশন হওয়া উচিত আপনার নিজের সাথে। আদার্স কোনো মানুষের সাথে কম্পিটিশন করে আপনি আগাইতে পারবেন না। এই দুইটা সমাধান যদি আপনি ফলো করতে পারেন, আপনার ভিডিও বানানোতে কোনো বাধা আর থাকবে না। আর কন্টেন্ট ক্রিয়েশনে আসার জন্য বা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার জন্য আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।